নমস্কার। ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবার একটি নতুন পর্বে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে, আবার একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা একটু মজাদার হতে চলেছে। আর আজকের রেসিপিটা যারা একটু ডায়েট করেন, তেল খেতে পছন্দ করেন না, তেল মশলা একদমই তাদের জন্য বারণ, বা তারা নিজের ফিটনেসকে বজায় রাখার জন্য তেল একদম খান না, তো হাজার ইচ্ছা থাকলেও কিন্তু জিভে লোভ, কিন্তু সেটাকে আমরা বর্জন করি, বা তেনারা বর্জন করেন, বা আপনারাও বর্জন করে থাকেন অনেকেই, যে তেল খাওয়া নিষিদ্ধ বা তেল থেকে একদম দূরে থাকেন। তো আজকে সেই রকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই করে আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে সাপোর্ট করবেন। এই যে দেখুন, হাতে কিন্তু আছে বড় বড় সাইজের কিন্তু বেগুন। আর এখন শীতকালে কিন্তু এই রকম বেগুন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তো বড় সাইজের বেগুন একটু ভাজা খেতে ভালো লাগে। তো তেলে ডুবা ওঠা বলে কিন্তু কেউ, অনেকে যারা ডায়েট করে তেল খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকে কিন্তু তেল ছাড়া বেগুন ভাজা। আপনারা অবাক হবেন তো। তো তাই সত্যিই কিন্তু বন্ধুরা, আজকে তেল ছাড়া বেগুন ভাজা হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, অনুরোধ রইল। চলুন রান্নার জায়গায় চলে যাই, আজকে তেল ছাড়া বেগুন ভাজা হবে। বেগুনগুলো এবার কেটে নিচ্ছি। আর এখানে একটু করে দেখুন, বখার কাছে এরকম করে ঠিক কাটবো। এইটাকে আমি ব্রাশের কাজ করব, এটা দিয়ে ব্রাশ করব। তেলের ব্রাশ খুব ভালো হবে। আর বেগুনগুলো একটু গোল গোল করে কেটে নেব। দেখুন ঠিক এরকম করে কাটবো। বেগুনটা যেন ভালো থাকে, কানা বেগুন না যেন হয়, পোকা যেন না থাকে, সেরকম দেখে কিন্তু কিনতে হবে। ঠিক এইভাবে কাটবো বেগুনগুলোকে। একটা বড় বেগুন কেটে নিয়েছি, এই দুটো কিন্তু কাটবো না বন্ধুরা, অনেকগুলো ভাজা হয়ে যাবে তাহলে। আর এগুলো কিন্তু বাড়িতে পোড়া করে খাবো। আর বেগুন পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই বেগুনগুলো কিন্তু আমাদের এখানে 20 টাকা করে কিলো নিয়েছে। আপনারা আপনাদের ওখানে কত করে কিলো আপনারা জানাবেন তো। আমি কিন্তু 1 কিলো নিয়েছি 20 টাকা দিয়ে। এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। দেখুন বন্ধুরা, এই বোখাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু তেল ব্রাশ করব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ভালো, তো আমি এটা দিয়ে আজকে তেল ব্রাশ করব। আর এই যে দেখুন, একটাও কিন্তু পোকা নেই বেগুনটাতে। কত সুন্দর বেগুন দেখুন। আপনাদেরকে এখনো বলা হয়নি বেগুন কিভাবে চিনবেন, সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো আমি। বেগুনটায় লবণ মাখিয়ে নেব। আর বন্ধুরা, বেগুন কিভাবে চিনবেন, বেগুন কিন্তু চেনার জন্য বেগুনটা একটু হাত দিয়ে চেপে চেপে যখন দেখবেন, তখন দেখবেন বেগুনটা যাতে না শক্ত হয়। শক্ত হলেই ভাববেন বেগুনের ভিতরে কিন্তু পোকা আছে। আর একটু নরম হলে, বা নরম বলতে একদম মানে তুলোর মতো হবে না, তো শক্ত বেগুন আর নরম বেগুন হাতে দিলেই বুঝতে পারবেন। আর বেগুনটা কানের কাছে দেখবেন একটু ফস ফস করে আওয়াজ হয়, দেখবেন সেই বেগুনটাই ভালো। তো আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমি জানি না, তো যারা জানে তারা নিশ্চয়ই জানে। তো লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখাটাই ভালো হবে, খুব সুন্দর। ভালো করে আমি মেখে নিয়েছি। আর যেহেতু এটা তেল ছাড়া ভাজা হবে বেগুনটা, তো যাদের তেলের খুবই সব মানে শারীরিক সমস্যা আছে, ইচ্ছে থাকলেও বেগুন ভাজা খেতে পারে না, যে মানে এত তেল প্রচুর লাগে তো বেগুন ভাজাটা করতে। তো আজকে এই তেল ছাড়া বেগুন ভাজা বানানোর জন্য কিন্তু আমার একটা শুকনো ব্যাটার লাগবে, সেই ব্যাটারটাকে আজকে আমি তৈরি করে নেব। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ব্যাটারটা বানানোর জন্য।
3 চামচ নিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তো আমি লঙ্কার গুঁড়োটা বেগুনে মেখে রেখেছি, তো আমি আর ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই যে শুকনো ব্যাটারটার মধ্যে কিন্তু একটা একটা বেগুন নেব, বেগুনগুলোকে কোট করে নেব। শুকনো ব্যাটারটার মধ্যে দিয়ে বেগুনগুলোকে কোট করে নেব। যেহেতু আমাদের তেল ছাড়া বেগুন ভাজা হবে, তার জন্য কিন্তু এইভাবে প্রসেসটা আপনাদেরকে ফলো করতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক এইরকম ভাবে বেগুনগুলোকে ঠিক কোট করে নেব। এখন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর সেই যে বেগুনের বখাটা আমি রেখেছিলাম, ওই বেগুনের বখাতে উপরে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, আর তেলটা আমি এখানে ব্রাশ করে নেব। বেশি কিন্তু দেব না, শুধু একটু ব্রাশ করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি, আর একদম হাই হিট বা প্রচুর তাপ রাখলে হবে না, কম তাপেই কিন্তু এগুলোকে ভাজতে হবে। আবার একটা করে নেব, কোট করে দেব ঠিক এইভাবেই, একইভাবে। যেহেতু আমরা তেল ছাড়া ভাজছি, তার জন্য কিন্তু আমাদেরকে কম আঁচটা রাখতে হবে। উপর দিয়ে একটা ভারী ঢাকনা দিয়ে দেবো, যাতে হিটটা হয়ে যায়, তাড়াতাড়ি করে বেগুনটা ভাজা হয়ে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একদম কিন্তু কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর দেখুন একদম ভাজা হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। দেখুন, এটাকে উল্টে নিচ্ছি, একদম কম আঁচে ভাজতে হবে। দেখুন এরকম ভাজা হয়ে গেছে। খুব সহজেই এরকম ভাজতে পারবেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। এটা কিন্তু একটা ভিন্ন, মানে কত সুন্দর লাগছে দেখুন দেখতে। তেল দিয়ে ভাজলে কিন্তু একটু তেল চপচপ করে, তেলে ডোবা ওঠা। আর এটা কিন্তু একদম সুস্থকর এবং স্বাস্থ্যকর বেগুন ভাজা। আপনারা সবাই খেতে পারেন, বাচ্চা থেকে বড়, দুটার জায়গায় চারটা খেলেও কোনো ক্ষতি নেই। আবার যেগুলো আছে ওগুলোও দিয়ে দিচ্ছি। খুব সহজেই ভাজতে পারবেন, শুধু আঁচটাকে একটু কম রাখবেন, কারণ এটা তো পোড়া লেগে যেতে পারে। আর খুব কম আঁচে না রাখলে বেগুনটা ভালো করে ভাজা হবে না। দেখুন বন্ধুরা, তেল ছাড়া বেগুন ভাজা যে এত সুন্দর হয়, না দেখলে বিশ্বাস করবেন না। আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এইটা মানে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটা আওয়াজ হচ্ছে। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখুন কেটে দেখাচ্ছি বেগুনটা। দেখুন বেগুন ভাজা যে এত সুন্দর, দেখুন একদম নরম সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর, তেল ছাড়া বেগুন ভাজা আপনারা বিশ্বাসই করবেন না। আপনারা অবশ্যই এরকম করে বানাবেন, আপনারা বুঝতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। বন্ধুরা, তেল ছাড়া বেগুন ভাজা সুস্থকর এবং স্বাস্থ্যকর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব।